নমস্কার বন্ধুরা, আজকের এই অ্যানালাইসিস ভিডিওতে আমি যেটা আলোচনা করব আপনারা জানেন সকলেই, সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস, সিলভার এবং ক্রুড অয়েলের আগামী সপ্তাহের, মানে আজকে হচ্ছে 15ই মার্চ, গতকাল এই সপ্তাহ শেষ হয়েছে। আমি আগামী সপ্তাহ মানে 17ই মার্চ থেকে 21শে মার্চ, অর্থাৎ 5 দিনের অ্যানালাইসিস কি হতে পারে, সম্ভাব্য কি মুভমেন্ট আসতে পারে ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল এবং সিলভারে, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের নিশ্চয়ই কাজে দেবে বা ভালো লাগবে, বা যারা আপনারা কাজ করেন তারা এই অ্যানালাইসিসগুলো তাদেরকে কিছুটা হলেও সাহায্য হয়তো করবে। তো আসুন তাহলে শুরু করা যাক। সিলভার থেকে শুরু করছি। আমি এখানে সিলভারের এপ্রিল ফিউচার নিয়েছি, সিলভার মাইক্রোর এপ্রিল ফিউচার আমি নিয়েছি। সিলভার মাইক্রো নিয়ে আমি কাজ করতে পছন্দ করি এবং আমার মনে হয় সিলভার মাইক্রো অনেক সুন্দর মুভমেন্ট দেয় এবং খুব কম পরিমাণ ইনভেস্টমেন্ট করে, ট্রেডিং ইনভেস্টমেন্ট করে খুব সুন্দর ফল কিন্তু পাওয়া যায়। আমি যেমন আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলি যে সিলভার, গোল্ড এইগুলো এমন ধরনের অ্যাসেট কমোডিটি, এই কমোডিটিগুলোতে কখনো সেল করে কাজ করার চেষ্টা করবেন না। অলওয়েজ আপনাদেরকে বাইং অপরচুনিটি এখানে ফাইন্ড আউট করতে হবে, এবং বাইং যদি খুব ভালো জায়গায় গিয়ে থাকে বা ওভারবট রিজনে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে রিটেসমেন্ট বা কিছুটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করতে হবে, এবং তারপরে সেই জায়গাতে, যেই জায়গাটা রিট্রেসমেন্ট করছে বা যেই জায়গাটা পুল ব্যাক হচ্ছে, সেই জায়গাটা যথাযথ একটা অ্যানালাইসিস করে সেখান থেকে বাইং অপরচুনিটি পাওয়া যায় কিনা সেই জিনিসটা কিন্তু খুঁজতে হবে। আসুন তাহলে দেখা যাক। আমি সিলভার দিয়ে আজকে শুরু করছি আমার আলোচনা। দেখা যাক কতটা কি আপনাদেরকে সাহায্য করতে পারি। এটা আমি প্রথমে ডে চার্ট নিয়ে নিয়েছি সিলভারের। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নীল রঙের মুভিং অ্যাভারেজ এখানে কাটা রয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এই মুভিং অ্যাভারেজটি 100 দিনের 100 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? তো ন্যাচারালি 100 মুভিং অ্যাভারেজের উপরে যখন রয়েছে, তখন এখান থেকে বোঝা যায় যে আমার আপ ট্রেন্ডেই কিন্তু সিলভার এখনো পর্যন্ত বিলং করছে। অ্যাটলিস্ট এই যে আপনার সুইংটা, এইখান থেকে এইখানে পর্যন্ত এই সুইংটা, এটা কিন্তু আপ ট্রেন্ডেই রয়েছে। সুতরাং ওভারবট রিজন একটা আমি এই ইন্ডিকেটারে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। সুতরাং আমাকে রিট্রেসমেন্টের জন্য একটুখানি অপেক্ষা করতে হবে এবং তারপরে আমি একটি ভালো ট্রেড এখানে আশা করতে পারি। তো সেই প্ল্যানিংটা কিভাবে করা যেতে পারে, আমি কিভাবে সেই প্ল্যানিংটা করি, সেটা একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে? দেখুন, এখানে আমি ডে চার্টে বুঝে গেলাম যে অলরেডি একটা ওভারবট রিজনে বা অলরেডি একটা ওভারবট এরিয়াতে সিলভার কিন্তু বিলং করছে। সুতরাং রিট্রেসমেন্টের জন্য আমাকে ওয়েট করতে হবে। এবার আমি 1 ঘন্টার চার্টে চলে এলাম। মাফ করবেন, আমার একটু টেকনিক্যাল যান্ত্রিক গোলযোগ হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে আমি এবার 1 ঘন্টার চার্টে এলাম। 1 ঘন্টার চার্টে এসে আমি একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি ড্র করব এবং দেখি কি জিনিসটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি, তাহলে দেখা যাচ্ছে যে 23.60% থেকে একটা সুন্দর রিট্রেসমেন্ট করে আবার ওপর দিকে কিন্তু যাওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি সিলভারে। মানে 99,911-তে রিটেস্ট করে
1,06,59 এরিয়াতে কিন্তু পৌঁছেছে সিলভার। তো আমাদের পরের সপ্তাহটা খেয়াল রাখতে হবে, যদি এই এরিয়াটাতে 23.60% বা 38.20%তে যদি রিটেস্ট করে, এখান থেকে ট্রেড নেওয়াটা কিন্তু অনেক বেটার হবে বলে আমার মনে হয়। সুতরাং এক্ষুনি সিলভারে আগামী 1-2 দিনের মধ্যে ট্রেড অপরচুনিটি চিন্তা ভাবনা না করে আমার মনে হয় একটুখানি রিটেস্টমেন্টের জন্য আমাদের অপেক্ষা করে যেতে হবে। এবং যে জায়গাগুলো আমি বললাম, একটা হচ্ছে 98,774 এবং 99,911, এই দুটো সাপোর্ট লেভেলে আসতে দেওয়ার জন্য একটুখানি অপেক্ষা করাটা বেটার আমার মনে হয়, আমার অ্যানালাইসিস অনুযায়ী। তাহলে কি হবে, যে ট্রেডটা আমরা পাবো তাহলে খুব ভালো একটা ট্রেড পাবো। আর কোনো কারণে যদি 98,774 লেভেল সাপোর্টকে ভেঙে দেয়, তাহলে কিন্তু আমাদের 96,935 লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এখান থেকে যে ট্রেডটি হবে, কারণ এটা সম্পূর্ণ একটি বাইং জোন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, এই এরিয়াটা পুরো একটা বাইং জোন। তো যতটা ডিপ থেকে, আমি যেটা আপনাদের সবসময় বলি, বাই ফ্রম দ্য ডিপ, তো যতটা ডিপে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো ততটা ভালো কিন্তু আমরা সিলভারে ট্রেড অপরচুনিটি খুঁজে পাবো। কেননা এই মুহূর্তে কিন্তু সিলভারে অ্যাকর্ডিং টু দ্য ডে চার্ট এবং 1 ঘন্টার চার্ট একটুখানি কিন্তু ওভারবট জোনে সিলভার এখন বিলং করছে। সুতরাং আমাদের একটু অপেক্ষা করে যেতে হবে। এবং আমি যে লেভেলগুলো আপনাদের বললাম, এই লেভেলগুলো খেয়াল রাখবেন, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করে যেতে হবে। ঠিক আছে, এই গেল সিলভার। এবার আসুন চলে যাই ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসে ডে চার্টে যাওয়া যাক। ন্যাচারাল গ্যাসের ডে চার্টে দেখুন, এই যে ব্লু লাইনটা দেখছেন, এটা 100 দিনের মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ। এবং ন্যাচারাল গ্যাস কিন্তু খুব সুন্দর একটা বুলিশ ট্রেন্ড ন্যাচারাল গ্যাস কিন্তু ক্রিয়েট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বুলিশ জায়গাতে রয়েছে। সুতরাং এক্ষেত্রে যখন 100 মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইস বিলং করছে এবং একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল গ্যাসে, সুতরাং এখানে সেল ট্রেড আইডেন্টিফাই করা বা তার অপরচুনিটি চিন্তা ভাবনা করাটা কিন্তু ঠিক হবে বলে আমার মনে হয় না। তাহলে আমাদের কিন্তু বুলিশ ট্রেড আইডেন্টিফিকেশন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা যদি 1 ঘন্টার চার্টে চলে যাই, চলুন কি বলছে দেখা যাক। 1 ঘন্টার চার্টে যদি আমরা যাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 100 মুভিং অ্যাভারেজের তলায় কিন্তু চলে এসছে প্রাইস। কোনো অসুবিধে নেই, কারণ আমি আমার সমস্ত ভিডিওতে আপনাদেরকে বলি যে অলওয়েজ ড্রপ ডাউন করবেন ওপরের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে। সুতরাং ডে চার্ট যেটা বলছে সেটা কিন্তু অন্তত 1 ঘন্টা চার্টের থেকে বেশি বলছে এবং ঠিক বলছে। একটু উইকলি চার্টটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এবং উইকলি চার্টেও কিন্তু খুব আপ ট্রেন্ডই আমি দেখতে পাচ্ছি। সুতরাং এখানে 1 ঘন্টার চার্ট অনুযায়ী বিয়ারিশ ট্রেন্ড বা বিয়ারিশ ট্রেড অপরচুনিটি এখানে খোঁজাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। এটা আমি আরেকটু স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একদমই ওভারসোল্ড পজিশনে কিন্তু এখন এই যে এরিয়াটা কিন্তু একটা ওভারসোল্ড পজিশনেই রয়েছে। সেটা বলার কারণ হচ্ছে আমার এই ইন্ডিকেটর যেগুলো আমি ব্যবহার করে থাকি, এই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু এগুলো ওভারসোল্ড পজিশনেই রয়েছে। সুতরাং একটা বাইং অপরচুনিটি কিন্তু আসার সম্ভাবনা আগামী সপ্তাহে আমি দেখতে পাচ্ছি। এবার এটাকে আরেকটু ভালো করে যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখি, তাহলে দেখা যাক কি দাঁড়ায়। এখানে দেখা যাচ্ছে যে 78.60%, মানে 345.60 এই প্রাইস লেভেল থেকে একটা ডবল বটম তৈরি করেছে 1 ঘন্টার
চার্টে, এটা আমি 1 ঘন্টার চার্ট দেখাচ্ছি আপনাদের, ন্যাচারাল গ্যাস একটা ডবল বটম ক্রিয়েট করেছে এবং তারপরে একটা উপরে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি 359 যদি ভাঙতে পারে তাহলে কিন্তু এই 100 মুভিং অ্যাভারেজ যেখানে আছে অর্থাৎ 377.80 এই লেভেল পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আগামী সপ্তাহে। এবং সেখান থেকে যদি রিভার্স ব্যাক করে তলার দিকে বা ট্রেন্ড যদি চেঞ্জ হয় সেটা আমরা দেখব এবং দরকার হলে পরবর্তীকালে আমি আবার আমার কোনো একটি ভিডিও দিয়ে সপ্তাহের মধ্যিখানে সেটা আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আগামী 2-1 দিন এই যে লেভেলটা মানে প্রায় 19 পয়েন্ট এখানে কিন্তু ঊর্ধ্বমুখী যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি 359 প্রাইসটিকে রেজিস্ট্যান্সটিকে ভাঙতে পারে তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত যাবে এবং তারপরে আমাদের দেখতে হবে 377.80 থেকে অর্থাৎ এই লেভেল থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা। যদি এই 100 মুভিং অ্যাভারেজকে টাচ করে ট্রেন্ড তলার দিকে আসে সেটা আমি পরে ভিডিওতে সপ্তাহের মধ্যখানে একটি ভিডিওতে আলোচনা করব। কিন্তু আগামী 2 দিন আমার মনে হচ্ছে একটু ঊর্ধ্বমুখী থাকবে ন্যাচারাল গ্যাস, কেননা ডে চার্ট অনুযায়ী 100 মুভিং অ্যাভারেজের ওপরেই কিন্তু প্রাইস বিলং করছে এবং একটি ওভার সোল্ড এরিয়াতে কিন্তু রয়েছে অ্যাকর্ডিং টু 1 আওয়ার চার্ট। তো সেখান থেকে একটি বাইং অপরচুনিটি আমরা খুঁজে দেখতে পারি বা আমার মনে হয় সেখান থেকে একটি বাইং অপরচুনিটি আসার সম্ভাবনা কিন্তু আছে আগামী 1-2 দিন। কিন্তু যেটা বললাম 377.80 বা 389.40 এই লেভেলে গেলে সেখান থেকে আবার একটা পুল ব্যাক বা একটা সেলিং হয়তো আসতে পারে, সেটা আমরা দেখে নেব, দেখে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে অবশ্যই নতুন ভিডিওর দ্বারা। তো এই হচ্ছে ন্যাচারাল গ্যাস এবং আমি যাচ্ছি এবার ক্রুড অয়েল। ক্রুড অয়েলে প্রথমে চলে যাই ডে চার্টে। ডে চার্টে যেটা আমি দেখছি যে দেখুন একটা ক্রুড অয়েল কিন্তু যথেষ্ট একটা বটমের জায়গাতে চলে এসছে, ঠিক আছে, একটা বটম কিন্তু ক্রুড অয়েল তৈরি করেছে। এটাকে যদি আমি একটু লাইন চার্টে কনভার্ট করি আরও ভালো বুঝতে পারবেন আপনারা। তো একটা বটম এরিয়াতে কিন্তু ক্রুড অয়েল এখন বিলং করছে, ঠিক আছে। সুতরাং এখান থেকে আর বটমে যাওয়ার চান্স এই মুহূর্তে আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না, মানে যেটি হচ্ছে প্রাইস 5,741 অ্যাকর্ডিং টু লাইন চার্ট, সেই অনুযায়ী একটি বটম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করেছে। এবং এই যে গত 1, 2, 3, 4, 5, 6, 7 গত 7 দিন ধরে একটা জায়গাতেই কিন্তু একটা ইনডিসিশন তৈরি হচ্ছে, আমরা ক্যান্ডেল স্টিকগুলোর মাধ্যমে বুঝতে পারছি, আশা করি আপনাদেরকেও বোঝাতে পারছি। একটা ইনডিসিশন এখানে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট তৈরি হয়েছে। তার মানে কি এখানে না বায়ার্সরা ভালো করে ডিসিশন নিতে পারছেন কি করা উচিত, না ট্রেডার্স না সেলার্সরা ডিসিশন নিতে পারছেন কি করা উচিত। সুতরাং এখান থেকে যে কোনো একটা দিকে মুভমেন্ট বড়সড় হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা অবশ্যই ঊর্ধ্বমুখী মুভমেন্ট আসবে বলে আমার মনে হয়। এটা নিম্নমুখী মুভমেন্ট হবে না বলেই আমার ভীষণভাবে মনে হচ্ছে এখনো পর্যন্ত। আগামী 2 দিন তো অবশ্যই একটা বাইং অপরচুনিটি এখানে খুঁজে দেখা যেতে পারে। চলুন 1 ঘন্টার চার্ট কি বলছে দেখা যাক। 1 ঘন্টার চার্টে আপনারা দেখছেন জাস্ট মানে একদম 100 মুভিং অ্যাভারেজকে ক্রস করে সুন্দর এখানে একটা রিট্রেসমেন্ট তৈরি করেছে। এখান থেকে এবার আমি যদি আমার ফিবোনাচি রিট্রেসমেন্টটা একবার দেখি তাহলে বুঝতে পারবো যে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বা কোন জায়গাটাতে রয়েছে ক্রুড অয়েল। এইটা যদি রাইট একবার একটু দেখে নিই, এখানটা আমাকে আর একটু চেঞ্জ করে দেখলে ভালো হয়, প্রপার ডিসিশনটা পাওয়া যাবে। না, এখানে 1 ঘন্টার চার্টে কিন্তু দেখা যাচ্ছে ক্রুড অয়েল কিন্তু
38.20% জায়গা থেকে একটা রিভার্স করেছে, অর্থাৎ 5,847 এই প্রাইস লেভেল থেকে রিভার্স করেছে। 5,847 লেভেলটিকে যদি ক্রস করতে পারে ক্রুড অয়েল, তাহলে কিন্তু 5,885 পর্যন্ত ক্রুড অয়েল আগামী সপ্তাহে যাওয়ার একটা প্রবণতা আমি দেখছি। আগামী সপ্তাহে কেন, 2-3 দিনের মধ্যেই চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আর যদি সেটি না করতে পারে, এই যে 5,847টিকে যদি রেজিস্ট্যান্স বানিয়ে ফেলে, তাহলে কিন্তু 5,785 পর্যন্ত ফল করার একটা প্রবণতাও কিন্তু ক্রুড অয়েলের মধ্যে থাকবে। অর্থাৎ যেহেতু মার্কেটটি এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ মার্কেট, সুতরাং রেঞ্জ মার্কেটে একটু অন্যরকমভাবে ট্রেড চিন্তা ভাবনা করতে হবে। মানে আপনি যখন বুলিশ একটা ট্রেন্ড যাচ্ছে, সেই সময় যে চিন্তা ভাবনা করা হয়, বা বেয়ারিশ ট্রেন্ডে যে চিন্তা ভাবনা করা হয়, যখন সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকে না, তখন কিন্তু আপনাকে খুব কন্টেম্পোরারি চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি ট্রেড করতে এসছেন, আপনি ইনভেস্টমেন্ট করতে আসেননি, ট্রেড করতে এসছেন। 2-3 দিন করবেন, 4 দিন রাখবেন, সুইং ট্রেড করতে পারেন, ইন্টারডে করতে পারেন। আপনাকে খুব কম সময়ের মধ্যে আপনি প্রফিট গেইন করবেন, এটাই আপনাদের চিন্তাভাবনা বা যারা ট্রেডার তাদের চিন্তাভাবনা থাকে। সুতরাং সেখানে কবে আমার আপার সুইংটা বা লোয়ার সুইংটাকে ব্রেক করবে, তবে আমার একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের তৈরি হবে, সেই অপেক্ষা করতে গেলে সেখানে অনেকগুলো সময় বেরিয়ে যায়। সুতরাং যখন রেঞ্জ বাউন্ড মার্কেট যাচ্ছে, ইনডিসিশন মার্কেট যাচ্ছে, তখন ওই ছোট ছোট সুইংগুলোর মধ্যেই কিন্তু আমাদেরকে ট্রেড আইডেন্টিফিকেশান করে সেখানে ট্রেড নিতে হয়। সুতরাং এখন যে ক্রুশিয়াল জায়গাটাতে বিলং করছে ক্রুড অয়েল, সেটা কিন্তু 5,847 খুব ক্রুশিয়াল একটি জায়গা। 5,847কে যদি সাপোর্ট বানিয়ে ফেলে পরের 1-2টি ক্যান্ডেল, তাহলে কিন্তু 5,885 বা 5,910 পর্যন্ত কিন্তু যেতে পারে। আর যদি তা না বানাতে পারে, 5,847কে যদি রেজিস্ট্যান্স বানিয়ে ফেলে, তাহলে কিন্তু 5,785 বা তারও তলায় 5,740 পর্যন্ত প্রাইস নেমে আসতে পারে। সুতরাং সেইভাবেই কিন্তু আমাদের ট্রেড অপরচুনিটি এখানে চিন্তাভাবনা করতে হবে। আশা করি আজকের যে ভিডিওটা বানালাম, অ্যানালাইসিসগুলো করলাম, আপনারা যারা নতুন নতুন কাজ করছেন মার্কেটে, তাদের তো ভীষণভাবে আশা করি এটা কাজে লাগবে, যে কিভাবে একটা অ্যানালাইসিস করতে হয়। এবং যারা ভালো কাজ করছেন অলরেডি মার্কেটে, ক্রুড অয়েল মার্কেটে, বাজারে, তো এই কমোডিটি বাজারে আশা করি আমার এই আজকের ভিডিও আপনাদের কিছুটা হলেও ভ্যালু অ্যাডিশন করবে। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, নমস্কার।